পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি একেএম শহীদুল হকের ৭ দিন এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। পৃথক দুটি হত্যা মামলায় তদন্ত কর্মকর্তারা তাদের রিমান্ডের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। বুধবার সকালে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আখতারুজ্জামান রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন। প্রত্যেক আসামির পক্ষে ১০ দিন করে রিমান্ড নেওয়ার আবেদন করা হয়েছিল। গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরের মুদির দোকানদার আবু সাইদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় মামুনকে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ১৩ আগস্ট মোহাম্মদপুরের এসএম আমির হামজা শাতিল আদালতে এই হত্যার মামলাটি করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৬ জনকে আসামি করা হয়। অন্যদিকে গত ১৯ জুলাই রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় শহীদুল হককে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ২১ আগস্ট শেখ হাসিনা সহ ১২৯ জনের বিরুদ্ধে নিউ মার্কেট থানায় ওয়াদুদের শ্যালক আব্দুর রহমান এ মামলা করেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর উত্তরার ১৬ নম্বর সেক্টর থেকে সাবেক আইজিপি শহীদুল হককে গ্রেফতার করা হয়। এছাড়া সদ্য সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করায় রাতে তাকে হেফাজতে নেওয়া হয়। মামুন বেশ কয়েকটি হত্যা মামলার আসামি হওয়ার পর তাকে গ্রেফতার দেখানো হয়। উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই সরকারের সময় আইজিপির দায়িত্বে ছিলেন। সরকার পতনের পরদিন তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। অন্যদিকে শহীদুল হক ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আইজিপি হিসাবে নিয়োগ পান। এরপর ১৮ সালের ৩১ জানুয়ারি তিনি অবসরে যান।